তো ছিল না তেল কেনার। অন্ধকার রাতে অন্ধকার ঘরে আমি বিছানা হাতড়াতে লাগলাম। হাতড়াতে আমার হাত গিয়ে ঠেকলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে। আমি খেয়াল করলাম আল্লাহ নবী সিজদাতে পড়ে আছেন, তার পা দুটি ফুলে গেছে। আমি তার পায়ে হালকা করে নাড়া দিলাম। সালাত শেষ হলে আমি তাকে বললাম, আল্লাহর নবী, নবী হওয়ার আগে যা পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী জীবনের পরে যে ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি নিষ্পাপ, আপনার জীবনে কোনো পাপ নেই। তাহলে আপনি এত ইবাদত কেন করেন? আপনার তো এত ইবাদত নাও করলে চলে। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহর যারা শুকরগুজারি বান্দা, আল্লাহর যারা ভালো বান্দা, তুমি কি চাও না আমি তাদের মধ্যে একজন হই? কি বুঝলেন? আর আপনাকে আমি কি বোঝালাম? সহজ একটা জিনিস দিয়ে বোঝায়। আমাদের তো ধারণা যেই মানুষের জীবনে পাপ নেই ও নামাজ পড়বে কেন? ও নামাজ পড়ে ওর অনেক পাপ তাই। ও হজ করেছে, জীবনে অনেক পাপ তাই। নামাজ না পড়ে ওর ইমান কিন্তু মজবুত, আবু জেহেলের চাইতে খারাপ। আশ্চর্য, ওর ইমানই নাই ওর ভিতরে, বাড়িতে ইমান নাই, ওর পরিবারের ইমান নাই, নষ্ট হবে কিভাবে? আশ্চর্য। আপনাকে বলি, নবীর জীবনে কোনো পাপ ছিল না। ফরজগুলি তো পড়েছেন, রাত্রিতে উঠে নফল পড়তে পড়তে পা ফলিয়ে ফেলছেন। আপনাকে দেখাই দুনিয়া। আপনার ছেলের একটা মাস্টারি চাকরি হলো, 12 লক্ষ টাকা দিলেন জমি বিক্রি করে, বোঝাতে পারেনি। এই চাকরি পাওয়ার আগে এমপি মন্ত্রীর বাড়িতে কতবার যে গেছেন মাইক্রো ভাড়া করে। মাইক্রো ভাড়া যে কত দিয়েছেন, পুকুরের বড় মাছ যে কত খাইয়েছেন, জমির বড় তরমুজটাতে কত দিয়েছেন, দেশি মাছ যে কত দিয়েছেন, 12 লক্ষ টাকা দিয়েছেন। তারপর একটা চাকরি হয়েছে, তাই না? আচ্ছা, চাকরি হওয়ার পরে আপনার এই এমপি মন্ত্রী এলাকার যেখানে আসে, রোদ বৃষ্টি যাই হোক, আপনি তার সাথে সাক্ষাৎ করেন কেন বলেন তো? কি বুঝতে পারেননি না? আপনার ছেলেকে একটা চাকরি নিয়ে দিয়েছেন, এর জন্য আপনি তার প্রতি কৃতজ্ঞ। এখন বোঝা যায় না? আপনি শুকরিয়া আদায় করার জন্য, তার কাজে যে খুশি হয়েছেন এটা তাকে বোঝানোর জন্য তার কাছে যান। যদিও চাকরি নিতে 12 লক্ষ টাকা লেগেছে, যদিও পুকুরের অনেক মাছ লেগেছে, যদিও জমিনের অনেক তরমুজ লেগেছে, তারপরে তাকে খুশি করার জন্য সাক্ষাৎ করতে গেলেন। কথা বোঝাতে পারেনি। কিন্তু যে আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছেন, কি দেননি? কয়টার নাম বলবো? সর্বপ্রদাতা। এমপি দিয়েছে একটা চাকরি। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা, যেই লোকটা 12 লক্ষ টাকা দিতে পারে, এই লোকটা কি গরিব? বোঝাতে পারেনি। এই 12 লক্ষ টাকা খাটালে ওর 14 বংশ মরা পর্যন্ত ভালো খেতে পড়তে পারবে। বোঝাতে পারেনি। অথচ এই চাকরি না পেলে কি না খেয়ে মরবে? জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার জন্য চাকরিটা কি জরুরি? না। অথচ তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে ঠান্ডা গরম বৃষ্টি রোদ উপেক্ষা করে তার কাছে গেলেন। কিন্তু যেই আল্লাহ আপনাকে আমাকে সব কিছু দিলেন, সর্বপ্রদাতা, তার প্রতি কি আমরা ততটুকুন কৃতজ্ঞ যতটুকুন এমপির কাছে কৃতজ্ঞ? বোঝাতে পারেনি। যদি আপনি কৃতজ্ঞ হতেন, বাড়ির পাশেই মসজিদ, আপনি বাড়িতে নামাজ পড়তেন না। তার মানে আপনি কৃতজ্ঞ নন। এটাই প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন। যেই নবীর জীবনে কোনো পাপ ছিল না, সেই নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা করতেন। আপনি বলুন তো, যত মুসল্লি আছেন আজকে রাত দিন 24 ঘন্টা আর কয়েক মিনিট হলে যাবে, আর 16 মিনিট, 10 বার তওবা করেছেন এমন কেউ আছেন? না। দেখেন,
তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন নবীর চাইতে আপনি নিষ্পাপ? হাসাই না আপনাকে। যে নবীর জীবনে কোনো পাপ নেই সেই নবী আল্লাহর কাছে 100 বার করে তওবা করতেন। আমার আপনার পাপের অভাব নাই। এখনই প্রমাণ করলাম 10 বার তওবা করিনি আল্লাহর কাছে, সবাই আমরা বসে আছি। ধারণা কিভাবে করলেন আমরা জান্নাতে যাব? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম চাকরি দেওয়ার আগে আপনি তার পিছনে ঘুরেছেন চাকরি পাওয়ার জন্য, আর চাকরি পাওয়ার পরে কৃতজ্ঞ হয়ে ঘুরছেন। একইভাবে আমার জীবনে পাপ ছিল অনেক, ক্ষমা করিয়ে নেওয়ার জন্য ইবাদত করব। আর ক্ষমা যখন করবেন তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব। আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করেছো, আল্লাহ আমার প্রতি রহম করে আমার পাপগুলিকে ক্ষমা করেছো। তাহলে পাপ ক্ষমা হওয়ার আগে যত কৃতজ্ঞ হওয়া দরকার, ক্ষমা হওয়ার পরে আরো বেশি কৃতজ্ঞ হওয়া দরকার। বোঝাতে পারেনি? সম্মানিত উপস্থিতি, এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে এক লোক খাদ্য নিয়ে পানীয় নিয়ে সফরে ভ্রমণে বের হলেন। এমন একটা নির্জন প্রান্তরে পৌঁছালো যেখানে লোকালয় নেই, দোকানপাট নেই, কোনো কিছু নেই। এমন একটা জায়গাতে লোকটা তার বাহন হারিয়ে ফেলল। মৃত্যুটা নিশ্চিত। কি খেয়ে বাঁচবে, কি পরে জীবিকা নির্বাহ করবে, কোনো উপায়ান্তর নেই। একটা পাথরের উপর মাথা দিয়ে লোকটা ঘুমিয়ে গেছে। আল্লাহ যতক্ষণ ইচ্ছা লোকটাকে ঘুমের ভিতরে রাখলেন। আল্লাহ যখন চাইলেন লোকটাকে ঘুম থেকে জাগালেন। লোকটা ঘুম থেকে দেখলো যে বাহন নিয়ে সফরে বের হয়েছিল, যেটা হারিয়ে ফেলেছিল, হারানো বাহনটা তার কাছে হাজির। এইবার লোকটা আগে বাহনের লাগামটা কষে ধরেছে, কেন? আর যাতে হারিয়ে না যায়। এই পরে খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। কি বোঝাতে পারেনি? হারানো জিনিস ফেরত পেলে মানুষ খুশি হয় না বেজার হয়? এই লোকটা এত খুশি হয়েছে, ভুল করে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহর নবী বলছেন, হারানো জিনিসটা ফেরত পেয়ে এই লোকটা যতখানি খুশি হয়েছে, আল্লাহর কোনো বান্দা যদি তার কাছে তওবা করে, এর জন্য আল্লাহ ওই ব্যক্তির চাইতে এই বান্দার উপর বেশি খুশি হন। তাহলে কেন আমরা তওবা করব? আল্লাহকে খুশি করার জন্য। রমজান মাস আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি খুশি হন, আপনার প্রতি খুশি হন। দেখুন, আপনাকে বলছিলাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ধ্বংসাত্মক পাপ হলো 7টি। মানুষের দুনিয়া পরকাল নষ্ট করে 7টি পাপে। তার একটা পাপ হলো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসা। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসা কাবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, যারা এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, জিহাদের মাঠ থেকে ফিরে আসার মতো যদি পাপ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদ মানে নেতা, ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনার, ক্ষমা চাওয়ার, ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে সব দোয়ার নেতাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর নবী বলেছেন, যে নারী অথবা পুরুষ সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে যাবে। সন্ধ্যাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সকালের আগে মারা গেলে জান্নাতে যাবে। অতএব অনুরোধ করি, আমরা চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে। সম্মানিত উপস্থিতি, এখানে আর একটা বিষয় আছে, পরের আলোচনায় আসবে। নাম্বার 11, যে মাধ্যম অবলম্বন করলে রমজানের মর্যাদা লাভ করা সম্ভব, সেটা হলো লাইলাতুল কদরকে আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন, যে বা যারা লাইলাতুল কদরে ইবাদত করে, ঈমানের সাথে কিছু পাবার প্রত্যাশায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আমরা মনে করি এদেশের জনগণের চাইতে আলেম ওলামারা বেশিরভাগ খারাপ, সব খারাপ তা বলিনি, মন খারাপ করবেন না। কেন? আমাদের দেশের মুসলমানেরা 27 তারিখকে যত মূল্যায়ন করে 25 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত মূল্যায়ন করে 23 তারিখ কত মূল্যায়ন করে না, 27 তারিখকে যত দাম দেয়, গুরুত্ব দেয়, 21 তারিখ কত গুরুত্ব দেয় না। 21, 23, 25, 27কে তবু যতখানি গুরুত্ব দেয়, 29 তারিখে অনেক আলেম লাইলাতুল কদর হয় বিশ্বাসই করে না। চাঁদ দেখতে তাড়াহুড়া, অথচ আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলত তোমরা যদি লুফে নিতে চাও, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে ইবাদত করো। তার মানে 27 তারিখের রাতের যেই দাম 21 তারিখের রাতের একই দাম। একটু যদি কম বেশ করার চেষ্টা করেন, আপনার আমল মাঠে মারা যাবে। 27 তারিখের ইবাদতের যেই দাম 23 তারিখের ইবাদতের একই দাম। একটু যদি কম বেশি ধারণা করেন, আপনি মাঠে মারা যাবেন। 27 তারিখের ইবাদতের যেই দাম 25 তারিখের ইবাদতের একই দাম। 27 তারিখের ইবাদতের যেই দাম 29 তারিখের ইবাদতের একই দাম। 21, 23, 25, 27, 29 5টা রাতের সমান দাম। কোন রাতের চাইতে কোন রাতের মর্যাদা শ্রেষ্ঠতা কম বেশি করা যাবে না।